এই মুহূর্তে আমার হাতে দুটি ফর্ম রয়েছে, একটি বিবাহিত পুরুষ এবং আরেকটি বিবাহিতা মহিলার ফর্ম পূরণ আমি নিজের হাতেই করেছি। এই ফর্ম পূরণ করেছি নির্বাচন কমিশন থেকে যে এই ফর্ম পূরণের বিষয়ে যে স্পেশাল কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, কারণ এই ফর্ম পূরণ নিয়ে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে কনফিউশন তৈরি হচ্ছে ফর্ম পূরণের প্রসেস নিয়ে বা ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে চলছে, সেই সমস্ত প্রশ্ন সমস্ত জল্পনার ক্লিয়ার অ্যান্সার আমরা পেয়ে গেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই কারণে দুটি ফর্ম আমি ফিল আপ করেছি। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন তার প্রসেস দেখিয়ে দেব। একেবারে সঠিক প্রসেস মেনে আপনারা এই ভিডিও দেখে ফর্ম পূরণ করুন, ভিএলওর কাছে জমা দিন। যারা ফর্ম পূরণ করে নিয়েছেন তারা এই ভিডিওটি দেখে আপনার ফর্মটি এই প্রসেসে আপনি ফিল আপ করেছেন কিনা সেটা আপনি চেক করে নিন, তারপরে আপনি ভিএলও কে জমা দিন। ইতিমধ্যে কিন্তু ভিএলওরা বাড়ি বাড়ি আসতে শুরু করেছেন আপনার ফর্মটি রিটার্ন নেওয়ার জন্য। অতএব এই ফর্ম পূরণের মূল প্রসেস দেখানোর আগে বেশ কিছু প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে আমি রেখেছি। সেই প্রশ্নগুলো আপনারা প্রচুর মানুষ আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে করেছেন, তার অ্যান্সার দিয়ে দেব এবং ঠিক তারপরে ফর্ম পূরণের প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। এবং এরই সঙ্গে সঙ্গে যারা আনম্যারিড মেল ফিমেল বা পুরুষ মহিলা যারা রয়েছেন আপনারাও কিভাবে ফিল আপ করবেন ঠিক একই ফর্ম আমি যে পূরণটা দেখাবো সেখানে কিন্তু সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে আমি ফর্ম ফিল আপ দেখাবো। আপনারা প্রত্যেকেই সেই ফর্ম ফিল আপ মনোযোগ সহকারে শুনলে সমস্ত ধরনের ভোটার যারা রয়েছেন প্রত্যেকেই সেই সলিউশন পেয়ে যাবেন। এবারে আমি যেটা বলবো, পাশে স্ক্রিনে যে প্রশ্নগুলো রেখেছি তার সলিউশন আমি প্রথমে দিয়ে দিই এবং ঠিক তারপরে আমি ফর্ম পূরণ দেখাবো। প্রথমত হচ্ছে নামের বানান ভুল আছে। আপনারা অনেকে বলছেন যে আপনাদের ভোটার কার্ডে যে নাম এই মুহূর্তে রয়েছে, আপনার হাতে যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডে নামের বানান ভুল রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? বিষয়টা হচ্ছে, দেখুন আপনাকে যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের একেবারে লেফট টপ কর্নার মানে বাম দিকের একেবারে ওপরে 2025-এর তথ্য অনুযায়ী আপনার নামের বানান আপনার সমস্ত ডেটা ওখানে রয়েছে। অতএব ফর্মে তো আপনাদের নিজেদের নাম লিখতে হচ্ছে না, সে কারণে নাম নিয়ে চিন্তা করবেন না। ওই ফর্মে যে নাম উল্লেখ রয়েছে সেই নামের বানান আপনার বর্তমান যে ভোটার ইনফরমেশন রেকর্ড অনুযায়ী সেই বানানটা কিন্তু ওই ফর্মে আপনি দেখতে পাচ্ছেন। যদি সেখানেও আপনার নামের বানান ভুল বলে মনে হয় তবে এই বিষয়ে এখনই এর কোনো সলিউশন নেই। আপনার ওই ফর্মে যে নামের বানান রয়েছে ওটা থাক। আপনাকে যেহেতু নতুন করে নাম লিখতে হচ্ছে না, আপনার নিজের নামটা তো লেখার কোনো জায়গা নেই, সে কারণে বাকি অংশগুলো ঠিকঠাক করে ফিল আপ করে নিন, নাম যেমন আছে থাক। আপনাদের জন্য ইলেকশন কমিশন থেকে যে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি এই সময়টা যে ক্লেম অ্যান্ড অবজেকশনের যে টাইম দেওয়া হয়েছে সেই সময় আপনারা আপনার বিএলওর সঙ্গে কথা বলে ফর্ম 8 নিয়ে ফিল আপ করে আপনি আপনার নাম কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যে কোনো কারেকশন যে কোনো ধরনের সংশোধন যদি আপনারা করতে চান ভিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে আপনারা বিএলওর কাছ থেকে ফর্ম কালেক্ট করে ফিল আপ করে বিএলওকেই জমা দিলে আপনাদের সমস্ত কারেকশন হয়ে যাবে। তবে এই ফর্মে এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় কোনো কারেকশন আপনি করতে পারবেন না। যে ইনফরমেশন আপনার রয়েছে সেই ইনফরমেশন দিয়েই আপনি ফিল আপ করবেন, সেই ইনফরমেশন থাকবে। এবারে চলে আসছি জন্ম তারিখ নেই, মানে অনেকের ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, জন্ম সার্টিফিকেট নেই, মাধ্যমিক পাস নেই, এরকম তো ভোটার কোটি কোটি ভোটার রয়েছেন। তাহলে তাদের সমস্যার সমাধান কি রয়েছে? আপনার হাতে যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডে যে ইনফরমেশনটা আপনি পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ রিলেটেড যদি আপনি না বের করতে পারেন, কোনো শিক্ষিত যে কাউকেই আপনি যদি সেই ভোটার কার্ডটা দিয়ে বলেন যে আপনার ডেট অফ বার্থটা কত হচ্ছে এই ভোটার ইনফরমেশন অনুযায়ী, তিনি কিন্তু একটা ক্যালকুলেশন করে বের করে দিতে পারবেন। সেই রকমই ডেট অফ বার্থ আপনি ফর্মে লিখুন। আর যাদের ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে তাদের তো কোনো চিন্তা নেই। আপনারা প্রত্যেকেই আপনার ভোটার কার্ডের ইনফরমেশন অনুযায়ী এই প্রেজেন্ট যে ইনফরমেশন 2025-এর যে তথ্য রয়েছে ভোটার ইনফরমেশনে বা ভোটার কার্ডে সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা কিন্তু ডেট অফ বার্থ লিখবেন। আর যদি ভুল মনে হয় যে আমার ভোটার আইডি কার্ডে ভুল অথচ আমার জন্ম সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক অ্যাডমিট রয়েছে, সেটা আপনি
পরে কারেকশন করবেন সেটা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে সেই কারেকশন করার সুযোগ রয়েছে, অথবা আফটার এসআইআর সারা বছর এই কারেকশন গুলো হয়ে থাকে, আপনারা তখনও কারেকশন করতে পারেন। তবে এই মুহূর্তে এসআইআর এর চলাকালীন আপনি কোনো কারেকশন করতে পারবেন না। এবারে আসছি 3 নম্বরে, ফর্ম পূরণ ভুল হয়ে যায়। যদি ফর্ম পূরণ করতে গিয়ে কোনো ভুল হয় এবং সেটা যদি কাটাকুটি করতে হয়, বলা হচ্ছে যদি আপনার অনেকটা ভুল হয়ে যায় আপনি একটা পেন থ্রো করে দিন, ওই ভুলের উপর দিয়ে একটা পেন থ্রো করে দিন, দিয়ে আপনি একটা সিগনেচার করে দিন, ইনিশিয়াল সিগনেচার মানে শর্ট সাইন যাকে বলা হচ্ছে করে দিন। করলে যার ফর্ম তিনি করবেন, করলে কি হবে যে তিনি ভুল হয়েছে তিনি স্বীকার করলেন, এই মর্মে তিনি কেটেছেন, সজ্ঞানে তিনি নিজেই কেটেছেন এমনটা প্রমাণ করার জন্য একটা সাইন সিগনেচার করতে হবে এবং ঠিক তার পাশে আপনি সঠিকটা উল্লেখ করুন। অতএব খুব বেশি যদি ভুল না হয়, যদি একাত্তু যদি আপনার ভুল হয় কোথাও, সেক্ষেত্রে আপনি হালকা হোয়াইটনার ইউজ করতে পারেন। তবে পুরো ফর্মটা হোয়াইটনার দিয়ে আপনি ভরিয়ে দেবেন না বা পুরো লাইনটা আপনি হোয়াইটনার দিয়ে ভরাবেন না, একাত্তুকু আপনি ইউজ করতে পারেন যদি ভুলভ্রান্তি হয়। এবারে আসছি 4 নম্বরে, আত্মীয় এবং সম্পর্ক কি হবে, এটা আমি ফর্ম ফিল আপ দেখাবো যখন, তখন আমি আলোচনা করব। কোন কালিতে লিখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনারা ব্লু অথবা ব্ল্যাক, নীল অথবা কালো, এটা অফিসিয়ালি কালার, অন্য কোনো এই দুটি কালির বাইরে অন্য কোনো কালি দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন না, এই দুটো কালি নিয়ে ফর্ম ফিল আপ করুন। যাদের বাবা মা মৃত, মানে ধরুন আপনার 2025 সালে রিসেন্টলি যারা মারা গেছে, আপনার যে ফর্মটা আপনি হাতে পাচ্ছেন সেই ফর্মের একেবারে টপ জায়গায়, আমি দেখাবো যখন ফর্ম ফিল আপ দেখাবো, একদম টপে যখন আপনি আপনার পিতা কিংবা অভিভাবকের নাম লিখতে যাচ্ছেন, তখন যদি আপনার বাবা মা এই মুহূর্তে যদি মৃত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বাবা মায়ের নাম লিখবেন, ভোটার আইডি কার্ড নাম্বারটা বসানোর দরকার নেই, ওখানে কিন্তু যদি থাকে এই কথাটা উল্লেখ রয়েছে। অতএব বাবা মা মৃত হোক অসুবিধা নেই, নামটা লিখবেন, আইডি কার্ডের নাম্বার মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বার, এপিক নাম্বার লেখার যে জায়গা রয়েছে সেইগুলো আপনারা ফাঁকা রেখে দেবেন। এবারে আসছি 7 নম্বরে, আরো একাধিক প্রশ্নের উত্তর আপনারা পাবেন, সেটা আমি ফর্ম ফিল আপ যখন দেখাবো তখনই আমি এই বিষয়গুলো নিয়ে আরো খুঁটিনাটি আলোচনা করব। ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদেরকে অনেক কিছু বিষয় আলোচনা করব, সেটা আপনারা এবারে শুনতে থাকুন ফর্ম ফিল আপের প্রসেস। অন স্ক্রিন আপনাদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপ দেখাচ্ছি, আমি একেবারে প্রথম থেকে সবটা বলবো এই কারণে, আপনারা হয়তো অনেকেই এই মুহূর্তে অনেক কিছু জেনে গেছেন, তবুও বেশ কিছু জায়গায় কিছু খুঁটিনাটি তথ্য থেকে গেছে যেগুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন, সেগুলো আমি পুরোটাই আমি দেখাবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং এই নিয়মে আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন। উপরে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম ইত্যাদি এগুলো লেখা রয়েছে, এখানে ভিএলওর নাম এবং কন্ট্যাক্ট নম্বর রয়েছে, প্রয়োজনে আপনি ভিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন, অসুবিধা নেই। বাম দিকের এই জায়গায় আপনার বর্তমান ভোটার ইনফরমেশন অনুযায়ী আপনার নাম লেখা রয়েছে, যদি এখানে নামের বানান ভুল থাকে কোনো চিন্তার কারণ নেই, যা আছে থাক, অসুবিধে নেই, পরে আপনি কারেকশন করবেন, এখন এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। আপনার এপিক নাম্বার রয়েছে, এই এপিক নাম্বারটা আপনার পরিবর্তন হয়ে যেতে পারে, মানে বর্তমানের এপিক নাম্বার এই 2025 অনুযায়ী এখানে রয়েছে, আপনার হাতে যে ভোটার কার্ডটি রয়েছে সেটাতে হয়তো আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার আলাদা কিছু আছে, হতে পারে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, যেই এপিক নাম্বার রয়েছে এই এপিক নাম্বারে ঠিক, অসুবিধে হওয়ার কথা নয় বা অসুবিধে হবেই না কোনোভাবে। এবারে এখানে আপনার ঠিকানা রয়েছে, বর্তমান আপনি যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানা রয়েছে এখানে। এবারে এখানে আপনার ক্রমিক নম্বর মানে বর্তমান ভোটারের সিরিয়াল নম্বর 2025 ইনফরমেশন অনুযায়ী আপনার যেখানে ভোট দেন সেই জায়গার নাম, আপনার বিধানসভা এবং রাজ্যের নাম, এগুলো কারেন্ট যে ইনফরমেশন আপনার রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে থাকবে। এই ইনফরমেশন নিয়েই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবারে আপনি এখানে একটা কিউআর কোড থাকছে, এখানে আপনার পুরনো একটা ছবি অটোমেটিক থাকবে ফর্মের সঙ্গে, ফর্মে পাবেন, এই ছবিটা আপনার কিনা আপনি দেখে নেবেন এবং এই তথ্যগুলো আপনার সমস্ত ঠিক আছে কিনা সেটা আপনি জাস্ট দেখে নেবেন, বানান এগাতটুকু ভুল ভাল এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
এবারে আসছি, আপনি 2 কপি পাসপোর্ট সাইজ ফটো বের করবেন। আপনারা অনেকেই স্ট্যাম্প ফটোর কথা বলছেন। দেখুন, স্ট্যাম্প হলে অনেকটা ছোট হবে। এই ফটোটা বিএলওরা কিন্তু স্ক্যান করে আপলোড করবেন, অতএব নতুন করে এই ফটো আপনার ভোটারে সেট হয়ে যাবে ভোটার ইনফরমেশনে। সেই কারণে একটা পাসপোর্ট সাইজ ক্লিয়ার ফটো দেবেন। ব্যাকগ্রাউন্ড নিয়েও ইনস্ট্রাকশন রয়েছে, একেবারে লাইট কালারের, আপনি হালকা ব্লু বা সাদা এই ধরনের ব্যবহার করবেন, একদম লাইট কালার, যাতে আপনার ফেসটা পরিষ্কার বোঝা যায়। সেটা মাথায় রেখে আপনি ফটো তুলবেন এবং এখানে মারাবেন। একটু আধটু বেরিয়ে গেলেও অসুবিধে নেই, এটা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন করবেন না। এবারে আসছি, জন্ম তারিখের জায়গাটা আপনাদের অনেকের বলতে অনেকের এই সমস্যা রয়েছে যে ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, কিন্তু এদিকে আবার জন্মের কোনো প্রুফ নেই। সেক্ষেত্রে আপনি আপনার ভোটার কার্ডটা নিয়ে যারা একটু শিক্ষিত যারা রয়েছেন তাদের কাছে গিয়ে আপনি ভোটার কার্ডটা ধরিয়ে দিয়ে বলুন যে আমার ডেট অফ বার্থ কত হতে পারে, এই ভোটার ইনফরমেশন অনুযায়ী সেটা একটা ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। যাদের ভোটার কার্ডে ডেট অফ বার্থ উল্লেখ নেই, শুধু সাল উল্লেখ আছে, তারা এক এক দিয়ে ফিল আপ করে দেবেন। ধরুন আপনার ভোটার কার্ডে রয়েছে 1990 আর সামনে রয়েছে এক্স এক্স লেখা রয়েছে, অনেক ভোটার কার্ডে এরকম কিন্তু থাকে, দিনটা এক্স রয়েছে, মাসটা এক্স রয়েছে এবং তারপরে থাকছে 1990 আপনার ডেট অফ বার্থ রয়েছে। এরকম যদি থাকে তাহলে আপনি এটাকে 0101 করে নেবেন। 0101 করে 1990 আপনি এই ঘরে লিখবেন। অবশ্যই এই সাল, এই যে আপনি তারিখটা লিখছেন এটা ইংরাজিতে লিখবেন অবশ্যই। যদি কেউ বাংলায় লিখে ফেলেন অসুবিধা নেই, টেনশন করবেন না। যারা ভাবছেন আমি বাংলায় লিখে ফেলেছি, কোনো অসুবিধা নেই, বাংলাতেই থাক, কোনো সমস্যা নেই। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি আপনারা এটা ইংলিশে করুন। এবারে আসছি আধার কার্ডের জায়গায়। আপনার আধার কার্ডে যে নাম্বারটি রয়েছে আপনি এখানে দেবেন, যদি অবশ্যই এখানে ঐচ্ছিক কথাটা উল্লেখ রয়েছে হলেও আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। পরবর্তীকালে আবার যখন এসআইআর হবে তখন এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে 2002 সালের ভোটার লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে কারণে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, ইংলিশেই লিখবেন, এই নাম্বারগুলো ইংলিশে লিখবেন। এখানে বলে রাখি, যখন আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, যখন আপনি কোনো নাম্বার লিখতে যাচ্ছেন, আপনার ডেট অফ বার্থ লিখতে যাচ্ছেন, আপনার আধার লিখতে যাচ্ছেন, আপনার মোবাইল লিখতে যাচ্ছেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে যাচ্ছেন, যারা ফর্ম ফিল আপ এখনো করেননি আপনারা ইংলিশে ফিল আপ করুন ওই নাম্বারগুলো। আর নামগুলো যেগুলো রয়েছে, পিতার নাম, স্বামীর নাম, নিজের নাম, বাবার নাম, দাদুর নাম, সেগুলো আপনি বাংলায় ফিল আপ করুন, অসুবিধে নেই। যদি আপনি মনে করেন যে ইংলিশে পুরোটাই ফিল আপ করবেন তাতেও অসুবিধে নেই, সব ক্যাপিটাল লেটারে লিখে ফিল আপ করবেন। যারা ভেবেছেন যে আমি স্মলে লিখে ফেলেছি, যদি লিখে ফেলেন টেনশন নেই, স্মলে লিখলেও যদি সঠিক লেখেন পরিষ্কার বোঝা যায়, অসুবিধে নেই। তবে ফর্ম পূরণ করার, যে কোনো ফর্ম পূরণ করার তার কিছু বেসিক নিয়ম রয়েছে, বেসিক রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হয় যাতে আপনার সমস্ত অক্ষরগুলো পরিষ্কার বোঝা যায়। সেই কারণে কিন্তু এই নিয়ম। বাট যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করেননি আপনারা নতুন নিয়ম অনুযায়ী, নতুন নির্দেশিকা অনুযায়ী সব ক্যাপিটাল লেটারে লিখবেন যদি আপনি ইংলিশে ফিল আপ করতে চান, আর যদি বাংলায় করতে চান করবেন, তবে এই নাম্বারগুলো আপনি ইংলিশে দেবেন। বোঝা গেছে? এবারে আসছি মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। এখানে বলে রাখি, অনেকেই বলছেন আমার বাড়িতে 5 জন মেম্বার, 5 জনের ফর্ম পূরণ হবে কিন্তু মোবাইল নাম্বার একটাই দিয়ে দেবেন। একটা নাম্বার প্রত্যেকের ফর্মের সঙ্গে উল্লেখ করে দেবেন, অসুবিধে নেই, এটা নিয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। আর যদি আপনার মোবাইল অ্যাভেলেবল থাকে বাড়িতে, প্রত্যেকের যদি আলাদা আলাদা থাকে তো আলাদা আলাদা নাম্বার দেবেন। এবারে আসছি পিতা অভিভাবকের জায়গাতে আপনি আপনার বাবার নাম লিখবেন। এই যে তথ্যটা, এই যে তথ্যটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এটা আপনার 2025 ইনফরমেশন অনুযায়ী ফিল আপ করবেন। 2025 ইনফরমেশন, ভোটার ইনফরমেশন অনুযায়ী আপনি যদি দেখেন যে আপনার ভোটার কার্ডে যারা বিবাহিতা মহিলা যারা রয়েছেন, যদি আপনি দেখেন যে আপনার ভোটার কার্ডে স্বামীর নাম উল্লেখ করেছেন, মানে আপনি ট্রান্সফার করেছেন, কারেকশন করে বাবার নাম আপনার আনম্যারিড অবস্থায় ছিল, বিয়ের পরে স্বামীর নাম হয়েছে, এখানে আপনি পিতা অভিভাবকের জায়গায় স্বামীর নাম লিখুন, অসুবিধে নেই। যদি আপনি মনে করেন বাবার নাম লিখবেন, অসুবিধে নেই। এগুলো নিয়ে খামোখা টেনশন করবেন না। আর যারা বাবার নাম লিখতে চান বাবার নাম লিখুন, যারা স্বামীর নাম লিখতে চান অবশ্যই যদি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম উল্লেখ থাকে তবে লিখুন, না হলে বাবার নাম লিখুন। এটা অবশ্যই 2025 ইনফরমেশন অনুযায়ী, এটা নিয়েও কোনো টেনশন নেই। যে যেটা লিখেছেন সেটাই সঠিক, যে মা লিখেছেন মাও সঠিক, বাবা লিখেছেন বাবাও সঠিক, স্বামী লিখলে স্বামীও সঠিক, এটা নিয়ে টেনশন নেই।
এবারে আসছি পিতা অভিভাবকের এপিক নাম্বার, মানে ওপরে আপনি যার নাম লিখলেন তিনার এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা আপনি ইংরেজিতে এখানে লিখে দেবেন। আপনার মায়ের নাম এখানে লিখবেন, বাংলাতে লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে ভাষায় লিখবেন অসুবিধা নেই। আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার আপনি চাইলে দিতে পারেন, যাদের মা মৃত তাদের হচ্ছে ভোটার নাম্বার, এই নাম্বারটা দেওয়ার দরকার নেই। যাদের জীবিত এবং নাম্বার অ্যাভেলেবল আছে তারা দিয়ে দিন। এবারে আসছি স্বামী স্ত্রীর জায়গাতে আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন স্ত্রীর নাম, বা বিবাহিতা মহিলা হয়ে থাকলে স্বামীর নাম লিখবেন। যারা আনম্যারিড তারা এই দুটো ঘর ফাঁকা রাখবেন, এই ওপর নিচের এই দুটো ঘর ফাঁকা রাখবেন। আর যারা ওপরে যার নাম লিখলেন তার ভোটার কার্ডের নাম্বারটা নিচে দেবেন। এবারে আসছি এই যে দুটো ঘর, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যাদের 2002-তে নাম রয়েছে আপনারা এই ঘরটা ফিল আপ করবেন। এবারে এই ঘর ফিল আপ করতে গিয়ে আপনার নিজের নামটা, এই যে নিজের নামটা, এটা অবশ্যই আপনার হাতে যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনার নাম লিখবেন। যদি মনে হয় এই নামের বানান আপনার ভুল আছে 2002 লিস্টে, ভুলটাই লিখবেন, সঠিক করার চেষ্টা করবেন না। যেই ভুলটা আছে ভুলটাই লিখবেন, অসুবিধা নেই। আপনার এপিক নাম্বার 2002-র লিস্টে যেটা রয়েছে সেটাই লিখবেন। হতে পারে আলাদা চেঞ্জ, অনেক কিছু হয়েছে, যা ছিল 2002-তে তাই দেবেন। আপনার আত্মীয়ের জায়গায় দেখবেন আপনার নামের পাশে আপনার বাবার নাম অথবা মায়ের নাম, বা যদি বিবাহিতা মহিলার ক্ষেত্রে অনেকের স্বামীর নামও থাকতে পারে। আপনি আপনার নাম 2002 লিস্টে রয়েছে কিন্তু আপনার নামের পাশে স্বামীর নাম রয়েছে, তাহলে আত্মীয়ের জায়গায় আপনারা স্বামীর নাম লিখবেন। আর যাদের বাবার নাম রয়েছে বাবার নাম লিখবেন, যাদের মায়ের নাম রয়েছে মায়ের নাম লিখবেন। অবশ্যই 2002-র লিস্ট হাতে নিয়ে দেখে ফিল আপ করুন, পাশে আপনার আত্মীয় অভিভাবকের নাম রয়েছে সেটাই এই ঘরে লিখবেন 2002 অনুযায়ী। সম্পর্কের জায়গায় এই আপনার সঙ্গে আপনি নিচে যার নাম দিচ্ছেন তার মধ্যে কি সম্পর্ক হয়েছে সেটা দেবেন। বাবা হলে বাবা, মা হলে মা, স্বামী হলে স্বামী, যা হবে তাই লিখবেন। এবারে আপনার জেলা, রাজ্য, বিধানসভা নাম্বার, অংশ ক্রমিক, এগুলো 2002 লিস্টে উল্লেখ রয়েছে, দেখে দেখে বসাবেন। ক্লিয়ার হয়েছে? এবারে আসছি ডান দিকের এই ঘরটাতে, এটাতে যাদের 2002 সালের লিস্টে নাম থাকবে না, যে সমস্ত ভোটারের নাম নিজের নাম থাকবে না, তারা এখানে বাবার ইনফরমেশন দেবেন। এই যার ইনফরমেশন দেবেন এই চারজনের মধ্যে কোনো একজনের ইনফরমেশন দিয়ে এই ঘরটা ফিল আপ করতে হবে। যদি বাবার ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবল থাকে 2002 অনুযায়ী, 2002 লিস্টে যদি আপনার বাবার নাম থাকে তাহলে বাবার ইনফরমেশন দিন। বাবার নাম না থাকলে মায়ের ইনফরমেশন দিন, মায়ের না থাকলে ঠাকুরদার দিন, ঠাকুরদার না থাকলে ঠাকুমা। এই চারজনের বাইরে অন্য কারোর হবে না এখানে, এটা কিন্তু পরিষ্কার। এবারে আমি আপনাদেরকে বলি, যদি ধরুন আপনি আপনার বাবার ইনফরমেশন দিতে চাইছেন তাহলে এই নামের ঘরে আপনার বাবার নামটা লিখুন। কিভাবে রয়েছে আপনার ভোটার লিস্টে, মানে ওই 2002-র যে ভোটার লিস্ট, 2002 এখানে ব্র্যাকেটে 2002 লিখে রেখেছি, 2002-র ভোটার লিস্টে আপনার বাবার নামের স্পেলিং বাংলায় রয়েছে এবং যেই বানান রয়েছে সেই বানান এখানে লিখবেন। ভুল থাকলে ভুল দেবেন, কারেকশন করবেন না। আপনার বাবার এপিক নাম্বার রয়েছে, ওই নামের পাশে যেটা রয়েছে 2002 অনুযায়ী দিলেন। আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম দিলেন। এবারে ধরুন আপনি আপনার মায়ের করছেন, দেখা গেল যে সেই সময় মায়ের নাম 2002-র নামের পাশে আপনার বাবার নাম বা মায়ের স্বামীর নামটা রয়েছে, তাহলে আত্মীয়ের জায়গায় মায়ের স্বামীর নামটা লিখবেন, মানে আপনার বাবার নাম লিখলেন। ঠাকুরদার ক্ষেত্রে যদি হয় তাহলে ঠাকুরদার বাবার নাম থাকবে, সেটা দেবেন। ঠাকুমার ক্ষেত্রে যদি হয় ঠাকুমার স্বামীর নাম থাকতে পারে বা ঠাকুমার বাবার নাম থাকতে পারে। তাহলে 2002-র তথ্যটা হাতে নিয়ে যেটা পাবেন, তথ্যে যা পাবেন যে ইনফরমেশন, সেটাই আপনি এখানে আত্মীয়ের জায়গায় লিখবেন। এবারে আসছি সম্পর্কটা, যেটা অত্যন্ত ভাইটাল। এই সম্পর্কটা বলতে গিয়ে যেটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলবো, ধরুন এই যে নাম, এই নামটা আপনি আপনার বাবার নাম লিখলেন, রাইট? এই ঘরে আপনি আপনার বাবার নাম লিখছেন, এই ওপরের ঘরে আপনি বাবার 2002 তথ্য দিয়ে ফিল আপ করছেন। বাবার নামটা লেখার পরে আপনি ব্র্যাকেটে বাবা বলে লিখে দিন, ব্র্যাকেটে বাবা লিখে দিন। যদি আপনি মায়ের নাম লেখেন, এইখানে মায়ের নামটা লেখার পরে ব্র্যাকেটে মায়ের নামটা লেখার ঠিক পরে ব্র্যাকেট করে মানে মা লিখে দিন, মা। আবার ঠাকুরদার নাম যখন আপনি এই ঘরে লিখছেন তখন ঠাকুরদার নামটা পুরোটা লেখার পরে ব্র্যাকেটে আপনি ঠাকুরদা উল্লেখ করুন। যদি ঠাকুমার নাম লেখেন তাহলে ব্র্যাকেটে ঠাকুরমা উল্লেখ করুন। তার কারণ যেটা সব থেকে সমস্যা হচ্ছে যে এখানে আপনি কার নামটা দিচ্ছেন
তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেইটা কিন্তু একটা ডাউটের জায়গা তৈরি হচ্ছে যে সেই জায়গাটা আপনি কোথায় দেখাবেন। তার জন্য আপনি ব্র্যাকেটে সম্পর্কটা উল্লেখ করে দিন, যাতে বিএলও বুঝে যায় যে ইনার সঙ্গে আপনার সম্পর্কটা কি। ক্লিয়ার করতে পেরেছি? এবারে এই নিচের যে সম্পর্কের জায়গা, এই সম্পর্কের জায়গায় আপনি ওপরে এইখানে যার নাম লিখলেন এবং আত্মীয়ের নামের জায়গায় যার নাম লিখলেন, এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে উল্লেখ করুন। ধরুন আপনি বাবার নাম লিখেছেন এবং এখানে বাবার নাম লিখেছেন, তাহলে এখানে সম্পর্ক হবে এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ইনার সঙ্গে ইনার সম্পর্ক বাবা লিখলেন। যদি আপনি এখানে মায়ের নাম লেখেন এবং নিচে স্বামীর নাম মানে আপনার বাবা মায়ের স্বামীর নাম লেখেন, তাহলে এই সম্পর্কের জায়গায় স্বামী উল্লেখ করুন। যদি ঠাকুরদার নাম এখানে লেখেন, এখানে ঠাকুরদার বাবার নাম লেখেন, তাহলে নিচে এখানে বাবা উল্লেখ করুন। আর ঠাকুমার নাম এখানে যদি লেখেন এবং এই আত্মীয়ের জায়গায় যদি আপনার দাদুর নাম থাকে, যদি ঠাকুমার স্বামী তখন ছিল 2002 ইনফরমেশন অনুযায়ী, তাহলে এখানে স্বামী উল্লেখ করুন। আর ঠাকুমার বাবার নাম থাকলে বাবা উল্লেখ করুন। তাহলে এই যে সমস্যা একটা হচ্ছে যে ইনার সঙ্গে এই যে এখানে আমি যার নাম লিখছি এই ব্যক্তির সঙ্গে এই যে ভোটার মানে এই ফর্মটা যার নামে কি সম্পর্ক সেটা পাওয়া যাচ্ছে না। তার জন্য আপনি এই নামের পাশে সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিন, তাহলে সমস্ত ঝামেলা ক্লিয়ার হয়েছে। এবারে আপনি জেলা, রাজ্য, বিধানসভা, নাম্বার, অংশ, ক্রমিক, এটা 2002 ইনফরমেশন অনুযায়ী আপনি ফিল আপ করুন। ক্লিয়ার হয়েছে? এবারে আসছি নিচের আরেকটু আপনাদেরকে যেটা বোঝাবো। এই সিগনেচারটা আপনারা বাংলায় করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, যেটা খুশি করতে পারেন। যদি না সিগনেচার করতে পারেন, বাম হাতের বুড়ো আঙুলের টিপ সই দিয়ে দিন। যদি সেটাও না সম্ভব হয়, বাড়ির যে কোনো একজন সদস্যকে দিয়ে সই করান, মানে যে সদস্য সই করবে সে তার নিজের নামটা লিখে সই করবে এবং ব্র্যাকেটে এই ফর্মটা যার তার সঙ্গে কি সম্পর্ক সেটা উল্লেখ করবে। অবশ্যই যাকে দিয়ে সই করাবেন সে যেন প্রাপ্ত বয়স্ক হয় সেটা আপনি খেয়াল করবেন। এবং বিএলওর স্বাক্ষর এখানে থাকবে। এই ফর্মটা যখন আপনি বিএলও কে জমা দেবেন, দুটো ফর্ম আপনার কাছে রয়েছে, একটা বিএলও নিয়ে নেবে আর একটা হচ্ছে আপনাকে বিএলও স্বাক্ষর করে ফেরত দেবেন। এটা হচ্ছে মূল বিষয়।